আজ সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বারান্দায় চলে এসেছি, কারণ আজকের ওয়েদারটা না দারুণ। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর সাথে হালকা হাওয়া। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে তোমাদেরকে আমি একটু বাইরেটা দেখাই। প্রতিদিন ঘর থেকেই ভিডিও করি, আজকে একটু বাইরেটাই যাই, কারণ কাল রাত 12টার থেকে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, আর গাছগুলো একদম বৃষ্টির জলে সবুজ হয়ে উঠেছে। আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সাথে ঠান্ডা হালকা বাতাস বইছে, পাখির ডাক, কি মনোরম লাগছে। দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার, শান্তি মিলেছে অনেক দিন পর। যা গরম পড়েছিল। তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ চা খাওয়ার পরই আমি আগে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। মাসি আলু কেটে দিয়েছিল, আমি শুধু তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ আজকের ওয়েদার এতটাই ভালো, তো সবাই সকালবেলা লুচি তরকারি খাবে বললো, আর সানডের জন্য অপেক্ষা করবে না। তাই আলুর তরকারি পাতলা একদম ঝোল ঝোল করে, আর সাথে ফুলকো ফুলকো লুচি আজকে আমাদের জল খাবার। কিছুটা আগে বেলে নিলাম, কারণ একসাথে লুচি বেলা লুচি ভাজা একটু প্রবলেম, মানে দুজনের জন্য হলে ঠিক আছে, 2-3 জন, এতজন খাবো আমরা, প্রায় 8 জন খাবো লুচি তরকারি, তো সবার লুচি একসাথে তো দেওয়া সম্ভব নয়। তাই প্রথমে কিছুটা বেলে ভেজে নিচ্ছি, তো সবাইকে প্রথমে দুটো দুটো করে দেবো লুচি তরকারি, তারপরে আবার আস্তে আস্তে ভাজবো আর দিতে থাকবো।
জলখাবার সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু লুচি তরকারির পর সবার চা চায়। তো এখন আমি চাটা বসিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে আমি বাইরেটা যে দেখে আসছি। মানে আজকে আমাকে ঘরে থাকতেই ভালো লাগছে না, এত সুন্দর বৃষ্টির সাথে হাওয়া দিচ্ছে। ওই মাঝে মাঝে আমি ঘরে ঢুকছি, আবার বাইরে যাচ্ছি। অনেকটা টাইম পাস করার পর আমি আমের চাটনি বসিয়ে দিয়েছিলাম। আমের চাটনি হয়ে গেছে। মাছি এখানে সব রকম সবজি কেটে রেখেছে। আজকে যা যা রান্না হবে, আজকে মাটন হবে, তো মাটনটা আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, আর চালটাও ভিজিয়ে রেখেছি। আজকে আমাদের দুপুরে লাঞ্চের জন্য হবে হলুদ পোলাও। তো মাসি এখানে লঙ্কা বাটছে শিলনোড়াতে। আমি আজকে আর লঙ্কা বাটিনি, কারণ হাত ভীষণ জলে লঙ্কা বাটার পর। তো যা বলছিলাম, আজকে হচ্ছে মাটন। আমাদের ওয়েদারের জন্য, এত সুন্দর ওয়েদার, তার জন্য আজকে বাবা মানে শ্বশুরমশাই সকালবেলা বাজার থেকে মাটন নিয়ে এসছে। মাটন আর সাথে হচ্ছে হলুদ পোলাও, আমের চাটনি। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। মাসি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে ভিডিও বানাই। বলছে তুমি করো, আমি দেখি। কি করো মাসি? তুমি এই যে মাঝে মাঝে খেলা দেখতাম না। মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে, এবার ওটা প্রেসারে ঢেলে সিটি দেবো। আর এদিকে আমি পোলাওয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে তো সবজি মাসি কেটে রেখেছে, কাজু কিশমিশ রেডি করেই রেখেছি। তো ভাতটা হয়ে যাবে কিছুটা, তারপরে সবজিগুলো দেবো, কারণ মাসি ঝিরিঝিরি করে কেটেছে, তো সেদ্ধ হতে টাইম লাগবে না। আর মাংসটাও বেশ তেল বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কষানো হয়েছে। আর একটু কষানোর পর তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। মা চান টান করে পুজো দিচ্ছেন। ওনার পা এখন একদম ঠিকই হয়ে গেছে, উনি নিজেই সব কিছু এখন করতে পারেন। এই দেখো পুকুর পাড়ে আবার একটা দেখি নতুন বর বউ এসেছে। এটা কি নিয়ম আমি জানি না। পুকুর পাড়ে বর বউ দুজনে এসেছে, আর সবাই মিলে ওই বরণ টরণ করছে, কিছু একটা নিয়ম হয়তো হবে। রান্না কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে। চাটনি, এই যে আমাদের মাংস মাটন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে এখন জানি না। আর এখানে করে রেখেছি পোলাও। বাস আমার এখন কাজ কমপ্লিট, রান্নাঘর গোছানোও কমপ্লিট, টেবিল মুছে টুচে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চানে যাব, চান থেকে এসে সবাইকে খেতে দেবো। আর কিছুটা স্যালাডও কেটে রাখলাম, এসে একটু লেবু নুন মিশিয়ে নেবো। চান করে এসেই তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিচ্ছি, কারণ এখন বাজছে দুপুর 2টো। গাঙ্গুলির খুব খিদে পেয়ে গেছে, তাই গাঙ্গুলি, আমার ছেলে আর আমার শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দিলাম।
খুব খুশি, সবার খাওয়া হয়ে গেছে, মাসিকেও খেতে দিয়েছি, আমি আর মা এখানে বসে গেছি, কারণ সবার খেয়ে এত ভালো লেগেছে। মাটন পোলাও দুটোই নাকি খুব সুন্দর হয়েছে। এর আগেও একদিন মাটন করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল। এখন একটু পেঁপে কাটলাম, পাকা পেঁপে ছিল ফ্রিজে, তো কেটে দিলাম। একটা হচ্ছে গাঙ্গুলির বড় প্লেটটা, আর ছোট প্লেটটা আমার শাশুড়ি মায়ের। সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে বেরোচ্ছি রাস্তায়, কারণ অনেকগুলো কাজ রয়েছে, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। শাড়িগুলো যেগুলো কেচে রেখেছিলাম সেগুলো পালিশ করতে দেবো, আর ব্যাঙ্গালোরে যেসব জিনিস পাওয়া যায় না সেগুলো একটু নিয়ে যাব, সেই জন্য বেরোচ্ছি। শাড়িগুলো পালিশ করতে দিয়ে দিয়েছি, আর আমার যা লাগবে ব্যাঙ্গালোরের জন্য সেগুলো সব কিনে নিয়েছি। তো এখন বাড়ি ফিরবো। তো ফেরার পথে গোপা বললো দুটো ওদের জন্য ডিমের ডেভিল নিয়ে যেতে, আমার ছেলেও খাবে। তো ডিমের ডেভিল নিচ্ছি, ডিমের ডেভিলটা নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি এসে আমি একটু চানাচুর আর মুড়ি মাখছি সন্ধ্যের আড্ডার জন্য। তো আড্ডাতে কি লাগে, চা আর একটু মুড়ি মাখা, তাহলেই ব্যাপারটা জমে যায় না সন্ধ্যের আড্ডায়। তাই গরম গরম করে দুধের চা আর চানাচুর দিয়ে মুড়ি মাখা, এই হলো আজকে সন্ধ্যের আড্ডার খাবার। যে প্রতিদিন বলি না যে একটা আড্ডা বসছে, এই আড্ডাটায় অনেকেই থাকে, তাদেরকে আমি কোনোদিন ভিডিওতে দেখাই না। মানে আমার মামা শ্বশুররা থাকে, মামা শ্বশুর, মামি শাশুড়ি মা, এরা সবাই আসে সন্ধ্যের আড্ডা, সকালের আড্ডা, এরাই হচ্ছে আমাদের আড্ডার সঙ্গী। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।